বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা চলে আসছি এখন খড়গপুর স্টেশনে, আর ট্রেনের জন্য ওয়েট করছি। তোমরা তো জানো তোমাদের দাদাভাই ট্রিটমেন্টের জন্য যাব হচ্ছে কটকে। তো এখান থেকে খড়গপুর থেকে যাব আমরা হচ্ছে বালাসরে, বালাসর থেকে তারপরে আরেকটু ট্রেন ধরে যাব কটকে। তো বালাসরে দিদিবাড়ি আছে, দিদিবাড়িতে আমি আর কুকু থেকে যাব, আর ওখান থেকে জামাইবাবু, মাম্মা আর তোমাদের দাদাভাই যাবে হচ্ছে কটকে ডাক্তার দেখাতে। ওখানে নাকি কটকে খুব ভালো গ্যাস্ট্রোলজার আছে। তো তোমরা সবাই একটু প্রে করো যেন সব কিছু ঠিকঠাক হয়ে যায়, ওর ট্রিটমেন্টটা ভালো মতো হয়ে যায়। আমরা 2:40 স্টেশনে পৌঁছে গেছি, কিন্তু ট্রেন আসবে হচ্ছে 3:40, মানে 3:05 একটা ট্রেন ছিল। তো সেটা আমরা আসার পরে জানতে পারলাম যে সেটা আজকে নেই, ক্যান্সেল হয়ে গেছে। তো সেই কারণে আমাদের 1 ঘন্টা ওয়েট করতে হচ্ছে। আর তোমাদের দাদাভাই আর কুহু হচ্ছে ওইদিকে গেল হাঁটতে হাঁটতে, কুকুকে নিয়ে। কুকু বলছে হাঁটি করবে। তো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। মা, আমরা ট্রেনে বসে গেলাম। তো বন্ধুরা, ফাইনালি হচ্ছে ট্রেনে বসলাম। অনেক টাইম ওয়েট করার পরে হচ্ছে ট্রেন আসলো। গরমে অবস্থা খারাপ, প্রচণ্ড গরম আজ। তো তোমরা দেখতে থাকো কন্টিনিউ ব্লগটা। কি করছো? মুখে হাত দেয় না, বলে হাই হ্যালো বলো একটু, হাই হ্যালো বলো একটু। বন্ধুরা, আমরা এখন বেলদা এসে পৌঁছালাম। তো ট্রেনটা এত লেট করে দিয়েছে। বাবু একটু হাই করো। মামা শুয়ে পড়েছে, কুকু ঘুমিয়ে পড়েছে। দেখো, দুজন ঘুমিয়ে পড়েছে। ওই যে তোমাদের দাদা ভাই, আমি এখানে বসে আছি। হ্যালো বন্ধুরা, আমরা এখন বেলদা এসে পৌঁছালাম। ট্রেন আজকে অনেক লেট করে দিয়েছে, সত্যি এত বোরিং লাগছিল। তো এখানে আবার কতটা লেট করে জানি না, এই তো সবে দাঁড়ালো। তো দেখি কখন ছাড়ে। আর ওইদিকে তোমাদের দাদাভাই, মাম্মাম, কুকু ঘুমিয়ে পড়েছে। ট্রেন মোটামুটি ফাঁকাই আছে, আমরা একদম শুয়ে বসে যাচ্ছি, কোনো অসুবিধা হচ্ছে না। শুধু অসুবিধা ওই ট্রেনটা খুব লেট করছে, মানে মাঝে মধ্যে কোনো স্টেশনে এতক্ষণ দাঁড়াচ্ছে। তো যাই হোক, তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো কেমন। এটা হলো বেলদা স্টেশন। কুহু, কি খাচ্ছ তুমি? কি খাচ্ছ বলো? ঝাল মুড়ি। তোমার মুড়িটা কি ঝাল? কুহু শুধু শুধু মুড়ি খাচ্ছে। এখন বাজে 7:56, আর আমরা এখন পৌঁছালাম হলদিপদ স্টেশনে। তো এরপরে 2টো স্টপেজ নাকি একটা? আচ্ছা, এরপরে একটা স্টপেজ, তারপরেই আমরা নামবো বালাসরে। অনেক জার্নি হয়েছে আজ, ট্রেন অনেক লেট ছিল। তো এই যে দেখো, হলদিপদ স্টেশনে এখন দাঁড়ালো ট্রেন। আর কুকুর দুষ্টুমি চলছে। এই যে কুকুর বাবা ওই দিকে আছে, এই যে মাম্মাম আছে এখানে, কুকুরকে দেখছে। কুকুর দুষ্টুমি করছে। মামা, কি করছো তুমি? কি করছো একটু বলো। দুষ্টুমি কেন দুষ্টুমি করছো? সবাই কি বলবে তোমাকে দুষ্টুমি করলে? সবাই ব্যাড গার্ল বলবে।
কুকুরও ভালো লাগছিল না, সেই জন্য ড্রেস চেঞ্জ করে স্যান্ডো গেঞ্জি পরে আছে, গরম লাগছিল, প্রচণ্ড গরম। তো এই যে হ্যাঁ ট্রেনটা ছাড়লো, তারপরে একটা স্টেশন আর তারপরেই নেমে পড়বো। তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো ব্লগটা। হলদিপদা স্টেশন না? হ্যাঁ হলদিপদা। এই রোডে কিন্তু আমি এর আগে কখনো আসিনি, কোনোদিনও আসিনি, আজ প্রথম। পড়ে যাবে সোনা, পড়ে যাবে সোনা, দুষ্টুমি করে না। তো তোমরা দেখতে থাকো কন্টিনিউ ব্লগটা। এতটা জার্নি করার পর সত্যি খুব টায়ার্ড লাগছে আর ভালো লাগছে না। ফাইনালি বালাসোর স্টেশনে নামলাম এই ট্রেন থেকে। দেখো কত ভিড় ট্রেনে, অবস্থা দেখো আমার আর কুকুর। হ্যাঁ কল এখানে, কুকুর জামা কাপড় পুরো খুলে দিয়েছে একদম গরমে, আর আমার অবস্থা চুল টুল পাগলি হয়ে গেছি। তো আমরা এখন 1 নম্বর প্ল্যাটফর্মে যাব, তারপরে এখান থেকে যাব দিদি বাড়িতে। দিদি বাড়িতে যাবো, পিসি বাড়িতে যাব। বলো পিসি বাড়িতে যাবো। হ্যাঁ সবাইকে বাই বাই বলো। বাবাই বলো আমার গরম লাগছে, বলো খুব গরম। খুব তো চলো বন্ধুরা, টাটা। আমি এই প্রথমবার বালেশ্বর দিদিবাড়িতে আসলাম, আর পুরো জার্নিটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি তোমাদের ভালোই লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে। তো এই যে দেখো বালেশ্বর স্টেশনের এটা বাইরেটা, আর ভাগনা আমাদের নিতে এসছে, ওরা দুটো গাড়ি নিয়ে এসছে, দু ভাই। তো আমি আর কুহু একটা গাড়িতে যাচ্ছি, আরেকটাতে মাম্মাম আর তোমাদের দাদাভাই গিয়েছে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। টাটা।